আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার ষড়যন্ত্র করেছিল তাদেরকে ক্ষমা করে দেওয়ার কয়েকদিনের মধ্যে হিজরতের দ্বিতীয় বর্ষে ১৭ রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। যখন মক্কার লোকেরা যুদ্ধের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের বিপক্ষে বিজয় দান করেন। মক্কার কাবা ঘরের চত্বরে কুরাইশরা কয়েক ঘন্টা দাঁড়িয়ে কি ঘটবে তার আন্দাজ অনুমান করছিল। তখন ব্যক্তিগতভাবে যুদ্ধে অংশ নেওয়া আল হাইসামান বিন আবদুল্লাহ আল খুজাই প্রথম কাবা ঘরের কাছে আসেন। কাবা ঘরের প্রাঙ্গণে উট থেকে নামলে লোকজন দল বেঁধে তার কাছে ছুটে গিয়ে যুদ্ধের খবর জানতে চাইল। তারা বলতে লাগলো, তোমার কাছে কি সংবাদ আছে? যুদ্ধের কি কোনো খবর আছে? সে বলল, তোমরা কি জিজ্ঞেস করলে যুদ্ধে কি ঘটেছে? উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবু আল হাকাম বিন হিশাম, উমাইয়া বিন খালফ এবং অন্যান্য নামজাদা ব্যক্তিদের নাম উল্লেখ করে বললেন, তারা সকলে মৃত্যুবরণ করেছে এবং মুসলমানরা কুরাইশ গোত্রের অনেক যোদ্ধাকে যুদ্ধবন্দী হিসাবে ধরে নিয়ে গেছে। যখন সে কুরাইশ বংশের নামজাদা ব্যক্তিদের মৃত্যুর খবর নিচ্ছিল, তখন সাফওয়ান বিন উমাইয়া বিন খালাফ, যে হাতিমের বা কাবার একাংশ ভেতর বসেছিল, সে বলল, আল্লাহর কসম, লোকটির যদি মতিগতি ঠিক থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো আমার কি হয়েছে। তারা বলল, সাফওয়ান ইবনে উমাইয়ার কি হলো? সে প্রত্যুত্তরে বললেন, সে হাতিমের ভিতর বসে আছে। আল্লাহর কসম করে বলছি, তার পিতা এবং তার ভাই যখন মৃত্যুবরণ করে আমি তখন তা লক্ষ্য করি। এভাবে কুরাইশরা পরাজয়ের বিষয়টি নিশ্চিত হলো এবং প্রতিটি ঘরে মাতম শুরু হলো। কুরাইশদের পরাজয়ের ঘটনাটি জানাজানির কয়েকদিন পর একজন অস্ত্র ব্যবসায়ী এবং মক্কার ধনকুবের সাফওয়ান ইবনে উমাইয়া এবং চাচাতো ভাই একজন ইবলিশের চামচা এবং রক্তপিপাসু উমাইয়র ইবনে ওয়াব হাতিমের ভিতর বসে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল। মুসলমানদের হাতে পিতা ও ভাইয়ের মৃত্যুতে সাফওয়ান খুবই রেগেছিল এবং সে রেগে বলল, বদর যুদ্ধের পর জীবন মূল্যহীন হবে না। আমার বিশ্বাস কোনো এক পথ বের হবে, যে পথ দিয়ে আমি প্রতিশোধ গ্রহণ করব। উমাইয়র বলল, নবীকে হত্যা করার পরিকল্পনা আমার কাছে আছে, কিন্তু আমি ঋণের ভারে জর্জরিত এবং আমার সন্তানগুলো এখনও ছোট। সাফওয়ান বলল, আমি তোমার দেনা শোধ করব এবং আমৃত্যু তোমার সন্তানের দেখাশোনা করব। সাফওয়ান জিজ্ঞেস করল, কি তোমার পরিকল্পনা? উমাইর বলল, আমি জানি মুহাম্মদ কোনো দেহরক্ষী রাখে না। আমি আমার ছোরাতে বিষ লাগাবো, খুবই ভয়ানক বিষ। তারপর মুহাম্মদের কাছে বন্দি মুক্তির বিষয়ে কথা বলতে যাব এবং যখন সুযোগ আসবে এ ছোরা দিয়ে তাকে জখম করব। সে বিষাক্রান্ত হলে রক্ষা পাবে না। সাফওয়ান বলল, তোমার কাজে তুমি এগিয়ে যাও এবং পরিকল্পনার কথা দুনিয়ার কাউকে বলো না। এর জবাবে উমাইর বলল, হ্যাঁ, নিঃসন্দেহে এটি গোপন থাকবে। সাফওয়ান আবার বলল, তাহলে হাতখানা আমার দিকে বাড়িয়ে দাও এবং প্রতিজ্ঞা করো যেন কেউ এ পরিকল্পনার কথা না জানে। উমাইর নিশ্চিত করে বলল, আমি কোনো বিলম্ব না করে এ কাজ সেরে ফেলব। মুসলমানদের হেফাজতে থাকা যুদ্ধবন্দী ছাড়িয়ে আনার ছলে আমি মদিনায় গমন করব। এরপর সে মুচকি হাসি দিল। সাফওয়ান ঘরে গিয়ে তার তলোয়ার বের করল, ভালো করে ধার করল এবং পিতা ও ভাইয়ের মৃত্যুর বদলা নিতে তাতে ভালো করে বিষ মাখালো। এরপর তলোয়ারটি উমাইর হাতে দিল এবং সোজা মদিনা যেতে বলল। এদিকে উমাইর মদিনার উদ্দেশ্যে চলে গেল এবং বদর যুদ্ধ নিয়ে ঘরে ঘরে আলোচনা শুরু হলো। পরিকল্পনা গ্রহণের পর সাফওয়ান রুষ্ট চিত্তে সকলকে স্বল্প সময়ে এক সুসংবাদ শোনার অপেক্ষায় থাকতে বলল। এদিকে মদিনায় মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ের আনন্দ উৎসব পালন করতে লাগলো। লোকবল কম হলেও এ যুদ্ধে মুসলমানদের বিজয় দানের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো।
উমাইর যখন মদিনায় পৌঁছালো তখন উমর রাদিয়াল্লাহু আনহু অদূরে কিছু সাহাবীর সাথে বসেছিলেন। উটের পিঠ থেকে নামতে দেখে উমর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা সতর্ক হয়ে গেলেন। উমাইরের বদ খাসলাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিরূপ মনোভাব জানা থাকায় উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আল্লাহর কসম, সে মন্দ বই ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আগমন করেনি। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে দৌড়ে গেলেন, তলোয়ার পিঠের সাথে চেপে ধরলেন এবং সুজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দুশমন এখানে আগমন করেছে রক্তের বদলা নিতে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তাকে ছেড়ে দাও। এদিকে উমর রাদিয়াল্লাহু আনহু তার কিছু সাহাবীকে বললেন, ভেতরে যাও এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকো। ওই নোংরা বিশ্বাসঘাতকের দিকে সতর্ক দৃষ্টি রেখো, তাকে বিশ্বাস করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে বললেন, উমাইর, ভেতরে আসো। ডাক শুনে উমাইর কাছে গেল এবং আইয়ামে জাহিলি যুগের সম্বোধন করল, আনিমু সাবাহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্বোধনের চেয়ে উত্তম সম্বোধন দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। হে উমাইর, শান্তির অভিবাদন জান্নাতবাসীর জন্য। অতঃপর জিজ্ঞেস করলেন, উমাইর, তুমি কি জন্য এখানে এসেছো? সে জবাবে বলল, আমি এসেছি আমার সন্তানকে নিতে, যাকে আপনি বন্দী করেছেন। আল্লাহ রাসূল তখন বললেন, হে উমাইর, তোমার ঘাড়ে যে তলোয়ার, এটা কি জন্য? সত্যি কথা বলো, তুমি কি জন্য এখানে এসেছো? উমাইর জবাব দিল, আমি কেবল ওই উদ্দেশ্যেই এসেছি। জবাব শুনে আল্লাহ রাসূল বললেন, তুমি এবং সাফওয়ান হাতেমে বসে কোনো বিষয় নিয়ে কথা বলেছিলে? তোমরা উভয়ে কুরাইশদের গরিমা নিয়ে কথা বলেছিলে। এরপর তুমি বলেছিলে, তোমার যদি দেনা না থাকতো এবং সন্তানাদি মাসুম না থাকতো তাহলে তুমি মুহাম্মদকে হত্যা করতে যেতে। এ কথায় সাফওয়ান তোমার দেনা শোধ করতে এবং সন্তানাদির দায়িত্ব নিতে রাজি হয়, যাতে তুমি আমাকে হত্যা করো। অথচ আল্লাহ তোমার এবং আমার মধ্যে দেওয়াল স্বরূপ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, খেয়াল করুন, একজন বুদ্ধিমান ব্যক্তি যখন ফলাফল জানেন তখন সে উক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং বিচার করতে কাল বিলম্ব করেন না। এটিই ছিল উমাইয়ের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সে হতবাক হয়ে গেল। যখন এ পরিকল্পনা সে আর সাফওয়ান ছাড়া আর কেউ জানত না, তখন এ ঘটনা কিভাবে আল্লাহ রাসূল জানলেন? সুতরাং তার আরও কোনো উৎস আছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যতা নিশ্চিত হয়ে উমাইর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। আপনার উপর আকাশ থেকে যা নাজিল হয়েছে সেই প্রত্যাদেশ আমরা অস্বীকার করছি। সাফওয়ান এবং আমি যে বিষয় নিয়ে আলাপ করেছিলাম তা কেউ জানত না। আল্লাহর দোহাই, এটি অন্য কেউ নয়। এ খবর আপনি আল্লাহর মাধ্যমে জানতে পেরেছেন। প্রশংসা সব আল্লাহর, যিনি আমাকে মুসলমান হিসাবে কবুল করেছেন এবং আমাকে সত্য পথ প্রদর্শন করেছেন। অনাগত কালের নেতাকে যে হত্যা করতে আসলো তাকে ক্ষমা এবং তার প্রতি মহানুভব আচরণ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এ ঘৃণ্য অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন তাই নয়, তিনি তাকে মুসলমানের দলভুক্ত করে নিয়েছিলেন। ইবনে আল আতির তুলনা করে দেখিয়েছিলেন যে উমাইর ইবনে ওয়াবের দিনে দাখিল হবার পর উমর আল ফারুক, যিনি হক আর বাতিলের পার্থক্য করেন, তিনি এ উপলক্ষে বলেন, কসম তার যার হাতে আমার আত্মা, ইসলাম গ্রহণের পূর্বে একটি শূকরের মূল্য আমার কাছে যেমন উমাইর ইবনে ওয়াবের মূল্য আমার কাছে ছিল তেমন, কিন্তু সে এখন আমার কাছে আমার সন্তানের চেয়েও বেশি প্রিয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা দিনী ভাইকে দিন শিক্ষা দাও, তার সামনে কুরআন তেলাওয়াত করো এবং তাকে বন্দিত্ব থেকে মুক্ত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মহৎ চরিত্রের কথা উমাইর কল্পনাই করতে পারেননি। তিনি যা দেখেছিলেন তার জন্য তিনি নিজের অপকর্মের জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং মুসলমানদেরকে সবকিছু ফিরিয়ে দিতে চেয়েছিলেন।
তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল, আমি ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন করতে চেয়েছিলাম। এখন আমি এর প্রতিদান দিতে চাই। আপনি আমাকে মক্কায় থাকার অনুমতি দিন, যাতে আমি সেখানকার লোকদের মধ্যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের দাওয়াত দিতে পারি। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কায় থাকার অনুমতি দেন এবং সেই অনুমতির প্রেক্ষিতে তিনি ফিরে যান এবং দ্বীনের তাবলীগে মনোনিবেশ করেন এবং তারই মেহনতে বহু কাফের মুশরিক দ্বীনের কাফেলায় সমবেত হন। এদিকে সাফওয়ান মদিনা থেকে সুসংবাদ শোনার জন্য অপেক্ষায় রইল। মদিনা থেকে আসা নতুন বহরের কাছে নতুন কোনো সংবাদ জানতে চায়। একদিন এক পরিব্রাজক তার কাছে গিয়ে বলে, আমার কাছে নতুন সংবাদ আছে, উমাইর ইসলামে দাখিল হয়েছে। এ সংবাদ শ্রবণ করে সে উমাইরের সাথে আর কোনো কথা বলবে না বা তাকে কোনো সাহায্য করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।